তাদের লাইফের মধ্যে বেশি হস্তক্ষেপ করতে গিয়ে গন্ডগোল লেগে যায়। স্বামী স্ত্রী নতুন বিয়ে শাদী করেছে, দুইজন মানুষ দুই জায়গা থেকে এসে দুইজনের মধ্যে যে বন্ড হবে এটা হয়ে সারে না, কারণ এত বেশি হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। তাদেরকে শান্তি মতো জীবনটা শুরু করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যেমন এত মেহমানতি, আপনি এত জায়গায় বউকে গিয়ে সালাম করতে হবে, দেখা করতে হবে, এত মেহমানদারি করতে হবে, করতে করতে যে নিজেরা একটু সময় পাবে নিজেদের সময় কাটানো, এটা সুযোগ নাই। মানে মা বাবার আনন্দ ফুর্তি শেষ হয় না, ফলাফল আনন্দ করতে হবে কোন সময়? এত কিছু বোঝা দরকার। এই জন্য এদেশের লোকেরা কি করে, জানা তাদের বাসার জন্য হানিমুনে চলে যায়। এত তারা ভালো লাগে। তা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হানিমুনে ঠেলে দেবো না, এই বেশি চালাইলে হানিমুনে চলে যাবে। ঘরে থাকুক, ওদেরকে শান্তি মতো সংসার গড়ে তুলতে, নিজেদেরকে টানতে, নিজেদেরকে একসঙ্গে সময় কাটাতে বেশি করে সুযোগ দেয়। আর সারাদিন তারা নতুন লোকে ধরিয়া এখানে কিচেনের মধ্যে পাতি ধোয়া লাগে, ওইটার পিছনে সময় দেওয়া লাগে, তাহলে কিন্তু এই দূরত্ব পয়দা হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেও দূরত্ব পয়দা হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দূরত্ব পয়দা হওয়া শুরু হয়ে যাবে। বেশি খাইতে গিয়ে আমরা হারাই ফেলি। এটা যারা বুদ্ধিমান তারা যে বেশি দরকার না, ওদের জীবনটা শান্তি সুখমতো চলুক, আমরা একটু দূরে থেকে কম হস্তক্ষেপ করি, তাহলে সম্পর্কটা দীর্ঘদিন মধুর থাকবে, ফাটল ধরবে না। এই জিনিসটা বোঝা দরকার। বিশেষ করে আমাদের শাশুড়িরা, ওনারা দেশে যে স্টাইলে ঘরে আসছিলেন নতুন বউ হিসাবে, এইখানে সেই জিনিসটা পুরোপুরি কায়েম করতে চান। এখানে ওটা পুরোপুরি পাওয়া যাবে? আপনারা অনেকে সায় দিবেন, মনে হয় আপনারা পাইতে চান। এখানে এত পাওয়া যাবে না। আপনারা যারা মুরব্বীরা, আপনাদের বেগমটা দেশে ইউনিভার্সিটি লেখাপড়া করে আসছিলেন, এখানে তারা ইউনিভার্সিটি লেখাপড়া গেছে, কলেজে গেছে, কাজ করেছে, অন্য কালচারে মানুষ হয়েছে, হঠাৎ করে ধরে আপনার দেশের কালচার ঢুকাই দিবেন, তাতে রিয়াকশন হবে, রিয়াকশন। আমরা একটুখানি তাদেরকে বোঝার চেষ্টা করবো, অনেক পার্থক্য আছে। আমাদের জিন্দিগি যেভাবে চলছে তাদেরটা হুবহু এরকম চলবে না, কালচার পুরো। কিন্তু দিন ইসলাম যতদূর পারি, নামাজ পড়া, পর্দা করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, সুন্নতের আমল করা, যেগুলো শরীয়ত বলেছেন, এগুলো শেয়ার করতে হবে। এগুলোর মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু আমাদের দেশের কালচার যদি কিছু কম্প্রোমাইজ করতে হয়, ওইটা কম্প্রোমাইজ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। কিন্তু ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ হয়ে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় আমরা ঢুকাই। Very last point for the brothers and sisters if they are here, that don't live in ideal world, in very idealistic thought. The reality is different. I know before marriage you think, subhanallah, my wife will be so pious, so good, mashallah. In a dream, like she's a whole of Jannah. Is not. Look wise, she's not like whole of Jannah. Believe me. Some people say, come to us, oh, subhanallah, Sheikh, I should be very sincere. I don't, she's not very attractive to me. No. After marriage, they create this one. Yeah, most attractive one in the Jannah, not in this world. There will be. Alhamdulillah, life could be good, but don't look for all these. Second thing, they think, well, I found my wife is so pious and she's not that pious. I thought she'd have very sober, but she's very angry. Like this, subhanAllah, there is a world, there is nobody angry, everybody is happy, nobody is upset. That is Jannah only. In this world, it is normal that it happens, misunderstanding between husband and wife, gap, angry, upset. It is normal course of the life. Like you got headache, and paracetamol, alhamdulillah, it goes, take rest. So like this, the morning happy, even will be okay. Today it's upset, tomorrow will be okay. So don't take it very seriously. So he got very hopeless, he got very upset, and there is no way he can forgive and he can finish it. So he'll be very in peace. This is some people think. Also, both of the brothers, you love your mother so much, I know. But very soon it is general to happen. Distance between your mother and your wife is normal. Misunderstanding between them is normal. I hope Allah reduce the size here. But it is not very unlikely. You can hear complain of your mother, oh, your wife is very lazy. That man didn't teach her anything good. She doesn't know how to cook. She doesn't know how to behave with the murubbis. This is normal. And your wife can complain to you, oh, your mom is so difficult, I can't stay in this house. This kind of thing is normal,
It happened to every life. It happened to your grandfathers, grandparents. It happened to your own parents. It is happening to you. It will happen to your children as well. But we need to survive and to overcome this. Then the Shaykh said, relationship with Allah, subhanAllah. Allah will protect us. We need to rely upon Allah and have sabr, wisdom, and ignore many of the problems. Dunya is not our ultimate goal. After the pleasure of Allah will make all this dunya problem is reduced in size. If not, dunya will become big and akhirah will be forgotten. Then problem will be never ending. May Allah subhanahu wa ta'ala guide us and help us. Alhamdulillah Rabbil Alameen. والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم بارك لهم وبارك عليهم.